ইন্দুবালা ভাতের হোটেলের বিশাল সাকসেসের পর দেবালয় ভট্টাচার্য নিয়ে এসছে বোকা বাসকতে বন্দি নামে ওয়েব সিরিজ। আমি সন্ধ্যামণি, আমার জীবনটা সিরিয়াল নয়। হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে আলোচনা করব হইচইয়ের সদ্য রিলিজ হওয়া ওয়েব সিরিজ বোকা বাসকতে বন্দি নিয়ে। এরকমই বাংলার সমস্ত সিরিজ এবং সিনেমার রিভিউ শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং কমেন্টে জানান আমাদের এই রিভিউ আপনাদের কেমন লাগছে। আর কমেন্টে এটাও জানান আপনারা কোত্থেকে আমাদের এই রিভিউ শুনছেন। তাহলে চলুন শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। ওয়েব সিরিজের গল্প ছোট করে বলতে গেলে বলতে হয়, প্রতিদিন সন্ধ্যার এক জনপ্রিয় সিরিয়ালে একটি মেয়ে অভিনয় করে, কিন্তু সে একটা সময় মনে করে সে আর অভিনয় করতে চায় না। তো সে তার ডিরেক্টরকে সেটা জানাতে গেলে সেই সিরিয়ালের অন্যান্য কো অ্যাক্টররা এবং ডিরেক্টররা তাকে বলে সেই সিরিয়ালের চরিত্রটি সে আসলে। এবার সেটা নিয়ে কি তাকে কেউ প্র্যাঙ্ক করছে না সে হ্যালুসিনেট করছে, তা জানতে হলে এই সিরিজটা আপনাদের দেখে নিতে হবে। 6 এপিসোডের এই সিরিজটায় লিড চরিত্রে অভিনয় করেছেন সোলাঙ্কি রয়। অভিনয়ের দিক থেকে সোলাঙ্কি রয় এবং অন্যান্য কো অ্যাক্টররা বেশ ভালোই অভিনয় করেছে। আউট অফ 5 অভিনয়কে আমি 3.5 দেব। স্টোরি আইডিয়া হিসেবে এই সিরিজটা ভীষণ নতুনত্ব। এই ধরনের স্টোরি আমরা বাংলাতে কখনো দেখিনি। স্টোরি আইডিয়াকে আউট অফ 5 আমি 4.5 দেব। স্ক্রিন প্লে মোটামুটি টাইট রাখা হয়েছে, আউট অফ 5 আমি 3 দেব। ডায়লগের ক্ষেত্রে এখানে যেমন টিপিক্যাল সিরিয়ালেরও ফ্লেভার পাওয়া গেছে, তেমনই ওয়েব সিরিজও ফ্লেভার পাওয়া গেছে। আউট অফ 5 ডায়লগকে আমি 4 দেব। ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে বেশ ভালো করা হয়েছে, যেমন টিপিক্যাল সিরিয়ালের মিউজিকও ব্যবহার করা হয়েছে, তেমন নর্মাল ওয়েব সিরিজেরও মিউজিক ব্যবহার করা হয়েছে। এই ট্রান্সফরমেশনটা আমার বেশ ভালো লেগেছে। আউট অফ 5 ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমি 4 দেব। এছাড়াও যে গানগুলো ব্যবহার করা হয়েছে সেই গানগুলো বেশ ভালো লেগেছে আমার। সিরিজের একটা বিষয় আমার দুর্বল লেগেছে, এখানে সোলাঙ্কি রয়ের যে চরিত্রটা তার যে ক্রাইসিসটা সেটা মাঝে মাঝে কিন্তু ল্যাক হয়ে যাচ্ছিল। তার আসল চরিত্রটাই আসল নাকি সিরিয়ালের চরিত্রটাই আসল, সে যে দ্বন্দ্বে আছে সেটা মাঝে মাঝে কিন্তু বোঝা যাচ্ছিল না। এটা যদি ডিরেক্টর একটু ভালোভাবে হ্যান্ডেল করতো তাহলে কিন্তু সিরিজটা আরো বেটার হতো। ওভারঅল এই সিরিজটা আমার বেশ ভালো লেগেছে। ইন্দুবালা ভাতের হোটেলের মতো লেভেলে না গেলেও এই সিরিজটা কিন্তু অন্যান্য সিরিজের চেয়ে অনেক ভালো। আপনারা অবশ্যই দেখুন এই সিরিজটা হইচইতে গিয়ে, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন।